পৃথিবীর যে দেশে আমেরিকার স্বার্থ লঙ্ঘিত হয় সে দেশকেই তছনছ করে দেয় গোয়েন্দা সংস্থাটি। যে শাসক আমেরিকার চোখে চোখ রেখে কথা বলে, তারা ষড়যন্ত্র করে তাকে পৃথিবী থেকে সরিয়ে দেবার। এরা আর কেউ নয়, হাজারো মিথের জন্ম দেওয়া আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ। আজকের ভিডিওতে আমরা জানব সিআইএর আধিপত্য, জানব তাদের শুরু এবং দুর্ধর্ষ সব অপারেশন আর ভয়ঙ্কর মানসিকতা সম্পর্কে, জানব কোন কৌশলে তারা অসংখ্য দেশের সরকারকে পাল্টে দেয়, অর্থ আর প্রযুক্তিতে কতটা শক্তিশালী তারা। সিআইএর এই অবিশ্বাস্য যাত্রার গল্প শুনতে আমাদের সঙ্গে থাকুন। সময়টা 1947 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ আর শীতল যুদ্ধের শুরু। সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট প্রভাব ছাড়ানোর ভয় থেকে যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নেয় তাদের একটি শক্তিশালী গোয়েন্দা সংস্থা দরকার। ফলে সে বছরের সেপ্টেম্বরে প্রতিষ্ঠিত করা হয় সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা সিআইএ। সংস্থাটি গঠিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা আরেক গোয়েন্দা সংস্থা ওএসএস এর উত্তরসূরি হিসেবে। প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান এর ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে স্বাক্ষর করার মাধ্যমে এর জন্ম। সিআইএর হাতে দেশীয় আইন প্রয়োগ করার ক্ষমতা নেই, তারা মনোযোগ দেয় শুধু বিদেশের গোয়েন্দা কার্যক্রমে। নিজেদের দীর্ঘ ইতিহাসে অসংখ্য দেশে রেজিস্ট্যান্স, অভ্যুত্থান এবং বিদ্রোহের পিছনে কলকাঠি নেড়েছে সংস্থাটি। ওয়াশিংটন পোস্ট 2016 সালে প্রকাশিত এক প্রতিবেদনে জানায় 1947 থেকে 1989 সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র 72 বার দেশের সরকার পরিবর্তন করার চেষ্টা করেছে, যেখানে দেশটির প্রধান অস্ত্র ছিল সিআইএ। এই এজেন্টদের এত মিশন, এত ঘটনা একটি ভিডিওর স্বল্প সময়ে উল্লেখ করা সম্ভব নয়। তাই আপনাদের সামনে আজকে কয়েকটি আলোচিত বিষয় নিয়ে এবং সিআইএর মাধ্যমে সরকার পতনের ঘটনা তুলে ধরব। প্রথম ঘটনাটি হলো ইরানের ইতিহাস বদলে দেবার গল্প। 1953 সাল, সিআইএ ব্রিটিশ গোয়েন্দা সংস্থা MI6 এর সহযোগিতায় ইরানে এক অভ্যুত্থান পরিচালনা করে, যার মাধ্যমে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেককে ক্ষমতাচ্যুত করা হয়। এই অভিযানের নাম ছিল অপারেশন আজাক্স, যা ইরানে 28 মোরদাদ অভ্যুত্থান নামে পরিচিত। 1913 সালে মার্কিন সরকার আনুষ্ঠানিকভাবে স্বীকার করে যে অভ্যুত্থানটি সিআইএর নির্দেশে ঘটে এবং মার্কিন পররাষ্ট্রনীতির অংশ হিসেবে সর্বোচ্চ পর্যায়ে অনুমোদিত ছিল। ইরানের সংসদ তেল শিল্পকে জাতীয়করণ করলে এবং বিদেশি কর্পোরেট প্রতিনিধিদের বহিষ্কার করলে ব্রিটিশ সরকার ক্ষুব্ধ হয়। এক পর্যায়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এবং মার্কিন প্রেসিডেন্ট আইজেনহাওয়ার ইরানে কমিউনিস্ট দুদেহ পার্টির উত্থানের আশঙ্কায় অভ্যুত্থানের সিদ্ধান্ত নেন। 19 আগস্ট সিআইএ অর্থ দিয়ে ভাড়াটে লোক ও পরিবহন ব্যবহার করে বিরোধী শাহপন্থী দাঙ্গা সংগঠিত করে। এতে 200 থেকে 300 জন নিহত হয় আর পতন হয় মোসাদ্দেকের। অভ্যুত্থানের পর শাহ মোহাম্মদ রেজা পাহলভি মার্কিন সমর্থনে পরবর্তী 26 বছর শাসন করেন। এর ওই ধারাবাহিকতায় আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে পাহলভির পতনের মধ্য দিয়ে 1979 সালে ইরানে ইসলামী প্রজাতন্ত্রের সৃষ্টি হয়। এর পরের বছর উত্তর আমেরিকার দেশ গুয়াতেমালা সরকার বদলে দেয় যুক্তরাষ্ট্র। 1944 সালে এক গণঅভ্যুত্থানের মাধ্যমে গুয়াতেমালার প্রধানমন্ত্রী প্রতিষ্ঠিত হলে রাষ্ট্রপতি ওয়ান হোসে আরেভোলা ও পরে জ্যাকোবো আরবেনস সামাজিক সংস্কার ও ভূমি সংস্কার চালু করেন, যা ভূমিহীন কৃষকদের উপকারে আসে। কিন্তু শীতল যুদ্ধের সময় এসব সরকারকে যুক্তরাষ্ট্র কমিউনিস্ট প্রভাব হিসেবে দেখছিল। এছাড়া মার্কিন ফ্রুট কোম্পানি ইউএফসিএ বিপুল জমি ও ব্যবসা ক্ষতিগ্রস্ত হওয়ায় তারা মার্কিন সরকারের উপর লবিং চালিয়ে আরবেনজকে উৎখাতের জন্য চাপ সৃষ্টি করে। ফলে মার্কিন প্রেসিডেন্ট আইজেনহাওয়ারের অনুমোদনে 1953 সালে সিআইএ অপারেশন পিবি সাকসেস নামে একটি গোপন অভিযান চালায়। আরবেনজের রাজনৈতিক প্রতিপক্ষ কার্লোস আরমাসের নেতৃত্বে ভাড়াটে সেনা তৈরি করা হয়। এক পর্যায়ে আরবেনজ পদত্যাগ করেন এবং আরমাস রাষ্ট্রপতি হয়ে সামরিক একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে। এই অভ্যুত্থানকে গুয়াতেমালার গণতন্ত্রের মৃত্যু বলা হয় এবং দেশটি 4 দশকের গৃহযুদ্ধে নিমজ্জিত হয়। 1973 সালের চিলির অভ্যুত্থানের পিছনেও সিআইএর হাত রয়েছে। সালভাদর আন্দোলনে 1970 সালে গণতান্ত্রিকভাবে চিলির রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং পপুলার ইউনিটি জোটের মাধ্যমে সমাজতান্ত্রিক সংস্কার চালু করেন। আর আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি, সমাজতন্ত্রের গন্ধ পেলেই আমেরিকা হয়ে ওঠে হিংস্রবাঘ। ফলে যুক্তরাষ্ট্র আলেনদের পতনের টার্গেট করে। গোপন নথি থেকে দেখা যায় যুক্তরাষ্ট্রের তৎকালীন হেনরি কিসিঞ্জার এবং নিক্সন প্রশাসন সিআইএকে ব্যবহার করে চিলিতে অভ্যুত্থান সহায়ক পরিস্থিতি তৈরি করতে কাজ করেছিল। 11 সেপ্টেম্বর চিলিতে জেনারেল অগাস্টো পিটেশনের নেতৃত্বে সেনারা অভ্যুত্থান চালায়। অভ্যুত্থানের সময় আলেনদের মৃত্যু হয়।
সামরিক জান্তা ক্ষমতা দখল করে এবং 4 দশকের জন্য চিলি থেকে নির্বাসিত হয় গণতন্ত্র। আফগানিস্তানের যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতি বা আল কায়দার মতো সশস্ত্র সংগঠনগুলোর উত্থানের পিছনেও যুক্তরাষ্ট্র তথা সিআইএর হাত রয়েছে। 1979 সালে সোভিয়েত ইউনিয়ন যখন আফগানিস্তান আক্রমণ করে, মার্কিন যুক্তরাষ্ট্র ভয় পেল সোভিয়েত প্রভাব গোটা এশিয়ায় ছড়িয়ে পড়বে। তখনই সিআইএ চালু করে অপারেশন সাইক্লোন। এটি ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল গোপন মিশনগুলোর একটি, যাতে বছরে $630 বিলিয়ন খরচ করা হয়। এর মাধ্যমে পাকিস্তানের আইএসআই এর হাত ধরে বিপুল পরিমাণ অর্থ ও অস্ত্র ঢুকতে থাকে আফগান মুজাহিদিনদের হাতে। এতে সোভিয়েত ইউনিয়নদের হারানো সম্ভব হলেও পরবর্তীতে একই মুজাহিদিন গোষ্ঠীর ভেতর থেকে জন্ম নেয় তালেবান, যা পশ্চিমাদের চোখে মৌলবাদী শক্তি। তারা 1990-এর দশকে আফগানিস্তানের দখল নেয় এবং পরবর্তীতে আল কায়দার মতো জঙ্গি নেটওয়ার্ককে আশ্রয় দেয়। পরবর্তীতে 2011 সালে সিআইএর তথ্যের ভিত্তিতেই পাকিস্তানের অ্যাবোটাবাদে একটি অভিযানে মার্কিন নৌবাহিনীর একটি বিশেষ দল আল কায়দা নেতা ওসামা বিন লাদেনকে হত্যা করে। এছাড়া বিশ্বের একাধিক নেতাকে হত্যা ও হত্যা চেষ্টার জন্য কুখ্যাত সিআইএ। 1961 সালে কঙ্গোর প্রধানমন্ত্রী প্যাট্রিস লুমুম্বা, 2003 সালে ইঙ্গো মার্কিন জোটের বিতর্কিত ইরাক আক্রমণ ও প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের মৃত্যুদণ্ড, 2011 সালে লিবিয়ার প্রেসিডেন্ট গাদ্দাফি হত্যায় সিআইএর ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। এছাড়া লাওস, ঘানা, অ্যাঙ্গোলা সহ বিভিন্ন দেশে সিআইএ গোপন মিশন চালিয়েছে। এমনকি বাংলাদেশের অনেক রাজনৈতিক বিশ্লেষক 1975 সালে শেখ মুজিব হত্যা এবং 2024 সালের গণঅভ্যুত্থানেও সিআইএর সংশ্লিষ্টতার দাবি জানায়। এর বাইরে এই সংস্থাটি কিউবার নেতা ফিদেল কাস্ট্রোকে হত্যার জন্য 634 বার প্রচেষ্টা চালিয়েছিল বলে জানান কিউবার গোয়েন্দা বিভাগের প্রাক্তন প্রধান ফ্যাবিয়ান এসকালান্তে। তবে অস্ত্রের ক্ষেত্রে সফল হতে পারেনি সিআইএ। এক জায়গায় ব্যর্থ হলেও সিআইএ তাদের মিশন সফল করার জন্য যে কোনো সীমা অতিক্রম করতে পারে। সংস্থাটির রয়েছে হাজারো নিষ্ঠুরতার ইতিহাস। 1950 থেকে 60 দশকে সিআইএ চালায় প্রজেক্ট এমকে আল্ট্রা। শত্রুপক্ষকে জিজ্ঞাসাবাদের সময় দুর্বল করতে কোন ড্রাগ কার্যকরী হবে তা বের করার জন্য মানুষের উপর পরীক্ষা চালানো হয়। তাদের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করতে এলএসডি আর নেশাজাতীয় ঔষধ দেওয়া হতো। তাদের উপর চালানো হতো মানসিক নির্যাতন, ইলেকট্রিক শক, এমনকি হিপনোসিস চালানো হতো। এর ফলে ভিকটিমরা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলত, যার ফলে তারা আত্মহত্যা করতে বাধ্য হতো। এছাড়া ভিয়েতনাম যুদ্ধে সিআইএ পরিচালনা করে ফিনিক্স প্রোগ্রাম। সন্দেহভাজন ভিয়েতকং সহযোগীদের খুঁজে বের করে তাদের হত্যা করা হতো। অভিযোগ আছে 20,000-এর বেশি মানুষ এভাবে খুন হয়েছে। অনেক সময় সাধারণ কৃষক, গ্রামবাসীকেও সন্দেহের বশে এনে হত্যা করা হয়। আর টুইন টাওয়ার হামলা বা 9/11-এর পর সিআইএ ব্ল্যাক সাইটস কার্যক্রম সম্মুখে আসে। আফগানিস্তান, পোল্যান্ড, রোমানিয়া, থাইল্যান্ড এমন অনেক দেশে গোপন সেলে তারা সন্ত্রাস বিরোধী যুদ্ধের নামে বন্দীদের দিনের পর দিন আটকে রেখে নির্যাতন করে। পানিতে ডুবিয়ে শ্বাসরুদ্ধ করা, দিনের পর দিন জাগিয়ে রাখা কিংবা নগ্ন করে শেকল দিয়ে বেঁধে রাখার মতো অমানবিক আচরণ করা হয় বন্দীদের সাথে। শুধু অস্ত্রশস্ত্রে নয়, সিআইএ শক্তিশালী তথ্য নিয়ন্ত্রণেও। শীতল যুদ্ধের সময় অপারেশন মকিংবার্ডে তারা মার্কিন সাংবাদিকদের ব্যবহার করে প্রোপাগান্ডা চালিয়েছে। এই দুর্দর্শ অপারেশনগুলো চালানোর জন্য সিআইএর বার্ষিক বাজেট আনুমানিক $15 বিলিয়ন। অফিসিয়ালভাবে এই তথ্য প্রকাশ করা হয় না। তবে 2013 সালে সংস্থাটির সাবেক সদস্য এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা নথিতে এই অঙ্ক উঠে আসে। 110+ দেশে তাদের স্টেশন আছে। অনেক সময় সেটি থাকে মার্কিন দূতাবাসের আড়ালে। আবার উইকিলিক্সের ফাঁস করা ভল্ট 7 ডকুমেন্টে দেখা গেছে সিআইএ স্মার্ট টিভি, মোবাইল ফোন, এমনকি গাড়ির সফটওয়্যার পর্যন্ত হ্যাক করতে পারে। মানে একজন মানুষ তার ঘরে বসেও সিআইএর নজরদারি থেকে নিরাপদ নয়। কোনো দেশের প্রেসিডেন্টকে সরানো, সামরিক অভ্যুত্থান, সন্ত্রাসী গ্রুপ তৈরি করা কিংবা অর্থনীতি অস্থিতিশীল করা, এসব সিআইএর কাছে নতুন কিছু নয়। ইরান, গুয়াতেমালা, চিলি, কঙ্গো, ইন্দোনেশিয়া, আফগানিস্তান সহ সব জায়গায় তাদের হস্তক্ষেপ বিশ্ব মানচিত্র পাল্টে দিচ্ছে। সিআইএ যেন আমেরিকার এমন এক সেনাবাহিনী যারা ইউনিফর্ম ছাড়াই আমেরিকার পক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াইটা করছে। আমেরিকার এই দুর্দর্শ গোয়েন্দা সংস্থাটিকে নিয়ে আজকের ভিডিও সম্পর্কে আপনার মন্তব্য এবং মতামত কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ থাকবে।